টিবিএস পডকাস্টে সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি রোকনুজ্জামান মনি। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন দেশের জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবাল খান। বর্তমানে সিসিইউতে আছেন তিনি। হার্টে পরানো হয়েছে রিং। তামিমের অসুস্থ হওয়ার খবরে দেশ জুড়ে নেমেছে শোকের ছায়া। প্রিয় খেলোয়াড়ের সুস্থতা কামনা করছেন সবাই। একই সঙ্গে প্রচার বিমুখ তামিমের মহানুভবতার কথাও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন অনেকে। আজ আমরা এমনই কিছু কথা শুনব তারই এক সময়ের সতীর্থের মুখে। আমাদের সঙ্গে যুক্ত আছেন বিকেএসপি ফুটবলের এক্স ক্যাডেট ও ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির সমন্বয়ক আদনান চৌধুরী। আপনাকে স্বাগতম। আমাদের প্রিয় খেলোয়াড় তামিম ইকবাল খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আমরা সকলে তার রোগ মুক্তির জন্য প্রার্থনা করছি। আপনি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম ইকবাল খান সম্পর্কে একটি পোস্ট করেছেন, সেটিও অনেকের নজরে আসছে। সেখানে আপনি কিছু বিষয় শেয়ার করেছেন। আমি আপনার মুখ থেকে আসলে সেই বিষয়গুলো একটু জানতে চাই। ধন্যবাদ। আমি আসলে বিকেএসপিতে ভর্তি হয়েছিলাম 2007-এ। তো এইটা মেবি 2000 আমি পোস্টে লিখেছি 9-10-এর ঘটনা। তখন বাংলাদেশ নিউজিল্যান্ড একটা সিরিজ চলছে। আমাদের এক ব্যাচমেট, আমি নাম বলতে চাই না যেহেতু এখানে মানে ইকোনমিক্যাল ইস্যুজ আছে, আমাদের ব্যাচমেট হকি ডিপার্টমেন্টে ছিল সে। তো তার ব্রেন টিউমার টাইপের একটা প্রবলেম, যেটা ক্যান্সারের দিকে টার্ন করছিল, এরকম সিচুয়েশনে চলে গেছে। তার বাসা দিনাজপুরে, আমি নাম না বলি। তো অনেক টাকা মানে প্রয়োজন হয় সেই সময়। তো সাকিব ভাই, আমাদের ব্যাচের আমাদের এক ব্যাচ সিনিয়র ছিল বিজয়, সৌম্য, তারাও বেশ তাদের জায়গা থেকে করছে। তো সেই সিরিজের সময় এটা তামিম ইকবাল খান জানতে পারে সাকিব ভাই বা অন্যান্যদের মাধ্যমে, এবং আসছিল বিকেএসপিতে। সাকিব ভাই ওই সময় প্রায় আসতো গাড়িতে, এবং সাকিব ভাই আসলে তামিম ভাইও মানে ওই সময় আসতো আর কি। তো আমরা তো মানে ব্যাপারটা এরকম হয়ে গেছিল যে সাকিব আল হাসান না বা তামিম ইকবাল না, সাকিব ভাই তামিম ভাই ওই রকম। তো ওনাই শোনার পরে উনি সাথে সাথে বললো যে এই সিরিজের যেই পরিমাণ টাকা সে ম্যাচ ফি পাবে, পুরো টাকাটাই সে দিয়ে দিছে, এবং সেটা দিয়েই আমাদের সেই ফ্রেন্ডের ট্রিটমেন্ট হয়েছে। এবং পরে আমাদের ওই ফ্রেন্ড ন্যাশনাল টিমেও খেলছে হকিতে। এটা আমাদের ব্যাচের ওই সময় বিকেএসপিতে যারা ছিল সবাই এই ঘটনাটা জানে। আর দ্বিতীয় ইস্যুটা হচ্ছে আমাদের আপনারা জানেন বিকেএসপি মাঠগুলোতে আপনার ওই যে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, প্রিমিয়ার লিগের খেলাগুলোও হয়। তো এক গ্রাউন্ডসম্যান ছিল, সে একটা ঘটনা বললো যে বাংলাদেশ মানে মিরপুরের বা কোনো একটা মাঠের গ্রাউন্ডসম্যান থাকা অবস্থায় সেখানে টুর্নামেন্ট চলছিল সিরিজ, যেটার মেবি ম্যান অফ দ্য টুর্নামেন্টের প্রাইস ছিল হচ্ছে আপনার মোটর বাইক একটা। সেটা তার এক প্লেয়ারদের সাথে গ্রাউন্ডসম্যানদের তো একটা ভালো খাতির হয়ে যায় এক সময়। তো কথা প্রসঙ্গে এক প্লেয়ার বলছিল যে আমি যদি ম্যান অফ দ্য টুর্নামেন্টটা পাই, বাইকটা তোরে দিয়ে দিব। তো আমি পোস্টে যেভাবে লিখেছি যে ফরচুনেট অর আনফরচুনেট, ওই প্লেয়ারই ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয় এবং সেই বাইকটা পায়। পরে গ্রাউন্ডসম্যান তো গেছে যে ভাই তাহলে আপনি বাইকটা আমার শুধু দিবেন কেন, আপনি কিছু টাকা পয়সা আমি দিচ্ছি, আপনি বাইকটা আমার দিয়ে দেন। তখন সেই প্লেয়ার বলছে যে এই বাইক আমি আমার রিলেটিভে দিব, শালা সম্ভবত ব্রাদার ইন ল আর কি, তো তাকে দিয়ে দিব। তো সে এটা নিয়ে মন খারাপ করছে। এইটা ওই আলোচনার সময় তামিম ভাই ওখানে ছিল, যে দেখছে। তো তার কিছুদিন পর একদিন হঠাৎ করে মানে পরের ম্যাচ বা ওই সময় যখন খেলা, তামিম ভাই ওর ডাক দিছে, এই এদিকে আসো। ওর নামটাও আমার এই মুহূর্তে মনে আসতেছে না। তো যখন আসছে তখন বলছে যে ম্যাচ শেষ করে আমার সাথে যাবা, এবং সাথে নিয়ে গিয়ে একদম শোরুমে ঢুকায় বাইক কিনে দিছে, এবং যেই বাইক পাইছে তার চেয়ে দামি বাইক কিনে দিছে। দিয়ে বলছে কখনো মন খারাপ করবা না, আল্লাহর উপর ভরসা রাখবা, সে তোমার কখন কোন দিক দিয়ে দিবে আমরা কেউ জানি না। তো এই ঘটনাটা আমার আজকে খুব আমাকে পীড়া দিচ্ছিল। এই মানুষটা যখন অসুস্থ হয়েছে, যে হসপিটালটা এটা আমরা বিকেএসপিতে থাকার সময় দেখতাম যে হচ্ছে, সে হসপিটালে আজকে ভর্তি হয়েছে। মন্টু স্যার একটা বক্তব্য শুনলাম যে তার পালস পাওয়া যাচ্ছিল না, খুবই খারাপ লাগছিল, খুব পীড়া দিচ্ছিল আমাকে। এটাই ছিল ঘটনাটা, এটাই আমি কি পোস্টে লিখেছি। আসলে আপনার এই কথার পরে আসলে কি প্রশ্ন করব সেটাও আমি বুঝতে পারছি না। যেহেতু তামিম ইকবাল খানের সঙ্গে আপনাদের এই যে একটা যোগাযোগ ছিল, তার সঙ্গে মেশার সুযোগ হয়েছে, নিশ্চয়ই আপনাদের সঙ্গে আরো অনেকেই ছিলেন, তাদেরও মনের অবস্থা একই রকম। হ্যাঁ, আমরা যেমন বিকেএসপিতে অনেক ক্রিকেটারকে পেয়েছি, যেমন লিটন আমাদের এক ব্যাচ জুনিয়র, জাকের আলী অনিক আমাদের জুনিয়র, আফিফ হোসেন ধ্রুব আমাদের জুনিয়র, আমরা সাকিব ভাইরে পাইছি, সৌরভ ভাই মানে মমিনুল হক রে পাইছি, বিজয় সম্মত মানে আমাদের সাথেই, মানে আমরা ক্লাস 10 থেকে একসাথে পড়ছি। তামিম ইকবাল খানকে নিয়ে হয়তো বা আপনাদের সার্কেলে ছিল না, সার্কেলে ছিল। আর সাকিব ভাইয়ের সাথে তার ফ্রেন্ডশিপটা তো আমরা সবাই জানি, এটা একটা ওপেন ব্যাপার বাংলাদেশে ছিল তাদের ফ্রেন্ডশিপটা। তো সাকিব ভাই বিকেএসপিতে আসবে, আমরা সবসময় দেখতাম যে সাকিব ভাই আসছে মানে তামিম ভাই আসছে, এবং ফুটবল খেলতো দুইজন আমাদের সাথে। আমরা তো ফুটবলার ছিলাম, আমাদের সাথে ফুটবল খেলতো, মাঠে আসতো। আর
মানে অ্যাজ এ স্পোর্টসম্যান, মানে যদিও এখন স্পোর্টস এর সাথে নাই, কিন্তু একসময় তো করতাম। মানে এটা ফিল হয় কি যে আমার ঘরের কে কারো এরকম একটা সিচুয়েশন হয়েছে, মনে হচ্ছে যে মানে আমাদের নিজেদের রিলেটিভ বা মানে আপন ভাইয়ের হইলে যেমন লাগতো, সকাল থেকে এই ফিলটাই পাচ্ছি ভাই, যে আপন ভাইয়ের বোধহয় হার্ট অ্যাটাক হয়েছে। আমরা সবাই দোয়া করি, দোয়া করা ছাড়া নিজেদের আর কিছু করার নেই আসলে। আমরা যেটা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক মানুষ লিখছেন, সারা দেশ থেকে অনেক মানুষ আসলে আমাদের প্রিয় খেলোয়াড়ের জন্য প্রার্থনা করছেন। সবাই আমরা তার সুস্থতা কামনা করি। আমরা চাই যে আমাদের প্রিয় খেলোয়াড় খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন। আমাদের সমাজের জন্য আপনাকে অসংখ্য সেটাই আমাদের চাওয়া। আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন।